সব ফেলে দিয়ে বাংলাদেশ পালিয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে বলেন তখন মুসলমান বড় বড় নেতারা মুখে কুলু কেটে বসেছিল, ঠিক না বেঠিক? আজকে এসআইআর হচ্ছে, মুসলমান দরদি বেরিয়ে পড়েছে। এই অবশ্যই এসআইআর হোক। আপনারা কি জানেন এসআইআর হোক না বন্ধ? আমি তো পক্ষে আছি, আপনারা কি বলেন? আপনারা কি চান এসআইআর পক্ষে না বিপক্ষে? ওকে, যে এসআইআর পক্ষে, হ্যাঁ বলছে আপনারা এসআইআর পক্ষে না বিপক্ষে আগে বলেন। কতজন পক্ষে? আমি কিন্তু পক্ষে। কতজন পক্ষে একটু হাত তুলবেন? মাশাআল্লাহ, তবে হ্যাঁ আমি কিন্তু এই এসআইআর এর পক্ষে। আমি এই এসআইআর এর পক্ষে না। এসআইআর হোক, আমি চাই 100% চাই, তবে এই এসআইআর নয় 1940 সাল থেকে নিয়ে 1970 সাল পর্যন্ত দলিল ভিত্তিক এসআইআর হোক। কি বলে আপনারা কি চান? 1940 থেকে 1970 সাল পর্যন্ত দলিল ভিত্তিক এসআইআর হোক। আপনারা চান তো? আমি চাই। আপনারা চান? জোরে বলেন চান। যদি এটা হয় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ঠিক না? বাংলা খালি হয়ে যাবে। বাংলা শুধু বাংলা বোঝা নয়, ভারতবর্ষ থেকে মোটামুটি 1 শ্রেণীর মানুষ 70 বেশি বলে ফেলছে, আমি 65% পায়কার হয়ে যাবে। কোনো জায়গায় ঠাই পাবে না, কি ঠিক না? বুঝলে ভাই, কলকাতার 75% মোল্লা বাচ্চাদের জমি বেরোবে, ঠিক না? দলিল ভিত্তিক এসআইআর হয়, কলকাতার মাটির 75% মোল্লাদের বেরোবে, কি ঠিক না? আজ এটাকে নিয়ে কেউ মুসলমান নেতারা কথা বলে, আর আজকে ওয়াকফ ছিনিয়ে নিয়েছে। আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। তবে হ্যাঁ আমরা করব, তোরা কেন করবি? কারণ এতদিন ওয়াকফ বোর্ডের সব চেয়ারম্যান হয়ে, ওয়াকফ বোর্ডের সদস্য হয়ে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হয়ে, চেয়ারম্যান হয়ে মুসলমানদের কি কাজে লেগেছে ভাই? কিছু কাজে লেগেছিল। এখন ঘোষণা করেছে কি ওয়াকফ হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে ওদের খাওয়াটা কমে যাবে। তখন সারা বাংলা জুড়ে ডাক দিল কি কলকাতা ব্রিগেড ময়দানে হাজির হতে হবে। কি গো, ঠিক না? আমি আমার ড্রাইভারদের বলি, কিছু সাথীদের বলি, কত সুন্দর নাম্বার গাড়ি পেলে দেখেন, ফোন আসছে, কত সুন্দর লাস্টের নাম্বার 786। লাস্টের নাম্বার অনেকে মোবাইল নাম্বার কত থাকে? 786 থাকে। অনেকে গাড়িতে প্রাইভেট গাড়ির নাম্বার লাস্টে 786 থাকে, কি থাকে না থাকে? আচ্ছা আপনারা বলুন যে মানুষ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, হ্যাঁ? এই রাখা করে লাইন চেঞ্জ করুন। জি না, জি না, আমি সব দিক দিয়ে আমি একটু ধুলাই করছি। ওই মানুষগুলো খুব ভালো মানুষ তো, যাদের মোবাইল নাম্বারে দেখবে লাস্টে 786, যাদের গাড়ির নাম্বারে দেখবে লাস্টে 786, ওরা খুব ভালো তো, হ্যাঁ? পাক্কা চিঠা, বাস্তব বলছি, খারাপ মনে নেবেন। মিলিয়ে দেখে নেন, যে কটা মানুষ ওই রকম ক্যাটাগরির আছে, সব কটা ওই রকম। বুঝতে পেরেছে? খারাপ মনে নেবেন না ভাই। আজকে মুসলিম সমাজকে তাকাচ্ছে, গরম করাচ্ছে। গরম হও, ওয়াকফ সম্পদ রক্ষা করতে হবে। তাহলে এতদিন তোমরা কি ছিড়ছিলে? খারাপ মনে নেবেন না ভাই। আজকে হিন্দু সমাজে একটা বড় দল আছে না, কি দলটা বলেন? আরএসএস। হ্যাঁ, আরএসএস। এই ব্যাপারটা সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, তারপরে ইউনিভার্সিটি, তারপরে ট্রেনিং সেন্টার, হ্যাঁ ত্যান গোষ্ঠীর ঠ্যাং কত কি করেছে, ঠিক না? শুধু তাই নয়, আজকে সরকারি ডিপার্টমেন্টে 65% থেকে নিয়ে 75% ওদের হাতে গড়া মানুষ, ঠিক না বেঠে? আজকে ভয় হয়
বাস্তব বলছি, এই এসআইআর যদি হয় একটা মুসলমান বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে, ইনশাআল্লাহ কেউ বাদ যাবে না। ভয় ভয় এই আরএসএস মার্কার যে সকল কর্মীরা, সরকারি আধিকারিকরা অফিসে বসে আছে, এদের কলম যেন অন্য দিকে না চলে যায়। চললি মুসলমান বাদ করবে, তবে যে মুসলমান বাদ করবে জানবেন যেন উপর থেকে কিছু ঘুরিয়ে দিয়েছে, কলম না হয় মুসলমান বাদ করা হবে। বুঝতে পেরেছেন? এদের বিরুদ্ধে কটা মুসলমান আজকে রাস্তায় নেমেছে, আন্দোলন প্রতিবাদ করেছে। আজকে চারিদিকে মুসলমান আমরা লাঞ্ছিত, অপমানিত হয়ে বেড়াচ্ছে। আমাদের হয়ে, আমাদের পক্ষে কটা মুসলমান আওয়াজ তুলেছে। আজকে পাড়ায় পাড়ায় মুসলমানের নির্ণয়, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি হচ্ছে। শরীয়তের গালিজ কাজে মুসলমান লিপ্ত। মদ, গাঁজা, তাড়ি, জুয়া, সুদ, পরকীয়া ইত্যাদিতে যুক্ত। আজকে এখানে বর্তমান না। আজকে তৃতীয়া মাসলাকে কেন্দ্র করে ফতোয়া কি হচ্ছে না ভাই? সকলকে বলছে মুসলমান মজবুত হও, এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে দূরে সরে আসো, কাজে লাগবে। আগে তো সুবহানাল্লাহুম্মা